আর আমি আপনাদেরকে দেখাবো একটা সিলিং ফ্যান যে খুলতেছে আমি দেখেন এর কয়েল কে বানতে হয় এটা দেখাবো আজ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সাথে থাকুন। দেখেন আমাদের এই কয়েলটা দেখে দেখতে পেলাম চকচকাই লাগছে কিন্তু কয়েল শর্ট নষ্ট। আমরা এই কয়েলটা মানব ঠিক আছে আমরা সম্পূর্ণ কয়েল কাটবো। হয় অনেকে জানে আজকে আমি পুরো প্রসেসটাই দেখাবো। কয়েল কাটতে হয় একেবারে আমরা সম্পূর্ণ দেখবো দেখাবো আপনাদের। দেখেন সাথে দেখেন আমাদের একটা সাইড প্রায় কাটা হয়ে গেছে। দুইটা সাইড এটা স্টার্টিং এটা রানিং ঠিক আছে। আমরা একটা সাইড করে আমরা পিঠে খেলাইছি বের করব। দেখেন কত শব্দ হয় বিয়ারিং করলাম ভালো এবং কয়েল শর্ট বডি শর্ট করে ঠিক আছে এই জন্য আমরা চেঞ্জ করতেছি। অনেকে গ্রেনিং মেশিন দিয়েও কাটে। হয়ে গেছে দেখেন এই দেখেন এখানে এই সিলেক্টটা একটা সাইড আরেকটা সাইড আমরা কাটতেছি। আচ্ছা দেখাবো একেবারে সম্পূর্ণভাবে একটা কয়েল বানতে হয়। দুইটাই কেটেছি ফোন সুন্দর করে পরিচয় করবো। ফাইবার টিউব আমরা এটা পেপারটা কাটবো কাটে আমরা আমি মাপ করে কেটে নিয়েছি ঠিক আছে। দেখেন এখন আমি করবো এখান থেকে তার ঢুকবে মানে এর কাছাকাছি দিবেন ঠিক আছে। অনেক ভাইরা আছে কিভাবে জানেন না দিকে তারটাকে বানতে হয় দেখছেন। কয়েলটা বসিয়েছি দেখছেন 34 নাম্বার তার আপনার বাজারে কিনতে পাবেন ঠিক আছে। অনেক নাম্বার কম বেশিও থাকে ঠিক আছে। এই যে সিলিং ফ্যানের জন্য এই তামা গুনে নিবেন ঠিক আছে। ইনসাইড আর আউটসাইড যতগুলো প্যাচ আছে ততগুলো দিবেন আমরা গুনে নিয়েছি
এটা যেটা পেয়েছি সেটা পেঁয়াজ দিব, আবার এই যে ইনসাইড এটা যেটা পেয়েছি সেইগুলি এতগুলো পেঁয়াজ দিব আমরা। ঠিক আছে, তার জন্য আমরা প্রথমে এটা গুনে নেই। দেখেন আমরা করলাম, এখন আমরা এই যে এখানে পেঁয়াজ দিয়েছি 280টি পেঁয়াজ দিয়েছি। পরবর্তী ধাপে আমরা যাবো, দ্বিতীয় গাঁট বেঁধেছি, এখন আবার একেবারে তৃতীয় গাঁট টানবো, এমনি সম্পূর্ণ আমরা বাঁধবো। এখন আমরা করলাম একবারে শেষ পর্যায়ে চলে আসি, মানে কয়েলের একটা সাইড সম্পূর্ণ বান্ধা হয়ে গেছে, একটা আছে, একটা বাঁধলে আমাদের এখন শেষ হয়ে যাবে। এটা দেখার জন্য আমাদের সাথে থাকবেন। এখন লাস্টে যে আমাদের কয়েলের প্যাচটা আছে এখন বানবো আমরা। ঠিক আছে, এখানে দেখেন আমাদের গেলাম লাস্টে যে আমাদের কয়েলের একটা সাইডে একটাই বাকি ছিল, এটা আমরা শেষ করেছি। স্টার্টিং মানে কয়েলটা বাঁধা হয়ে গেছে, এখন আমরা অন্য একটা সাইড এটা ফিনিশিং করে সাথে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা জানেন তাদের জন্য ভিডিও না, নতুন ভাই যারা আছেন কয়েল বাঁধা শিখতে চান, আমি তাদের জন্যই ভিডিও করে সেটটা বানবো। দেখেন কাটা হয়ে গেছে, এখন আমরা এই যে লুপগুলো এইগুলো আছে ফাইবার পেপারগুলো মানে ভিতরে দিয়ে দিব। দেখেন দেখছেন, ভিতরে দিয়ে দিচ্ছি সহজেই, দেখছেন দিয়ে দিচ্ছি। অন্যভাবে আরেকটা দিব, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আর বুঝতে পারলে ভিডিওটা একবার 4-2বার দেখবেন, বারবার দেখবেন ভিডিওটা, তাতে সম্পূর্ণ বুঝতে পারবেন। কয়েল বাঁধার পর ঠিক একেবারে লাস্ট পর্যন্ত দেখাবো, সাথে থাকুন। আসলে কাজ করার কথা বলে একটু কষ্ট, যাই হোক আমরা করলাম সুন্দর করে একটা সাইড আমাদের কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, কয়েলে একটা সাইড আমাদের করলাম সম্পূর্ণভাবে বাঁধা হয়ে গেছে, দেখলেন তখন সাথে থাকলেন দেখলেন। এখন আমরা এই আউট সাইডটা বাঁধবো। ঠিক আছে, ইনসাইডটা কাজটা হয়ে গেছে আমাদের, এখন আমরা আউট সাইডের যে কাজটা আছে আমরা সেটা বাঁধবো। আগে যেরকম বাঁধছিলাম সেরকমই একইভাবে আমরা আমার আউট সাইডটা বাঁধবো। ফাইবার পেপার পেঁচে নিয়েছি, তা গুনে দেখবো কত তার আছে, গুনে দেখার পরে এই তারটা এখানে দিব। ঠিক আছে, যেমন দিয়েছি অনুরূপ ভাবে এখানেও দিব। এমনিভাবে আমরা পর্যক্রমে বাঁধবো, ভিডিওটা বড় হবে সেদিন আমি দেখাবো। শেষ দেখেন এটা বাঁধতেছি, এটা বাঁধলে আমাদের সম্পূর্ণ কয়েলটা বাঁধা হয়ে যাবে। ঠিক আছে, দেখেন সম্পূর্ণ কাজটা হয়ে যাব। পারবেন একটু ভিডিও না বুঝে একবার 4-2বার দেখবেন। ঠিক আছে, তাহলে সবাই পাবেন। দেখেন
আপনার ফিনিশিং দেওয়ার জন্য আগেরটা যেমন দেখছিলেন ঠিক এটাও তেমনি ভাবে আমরা কেটে দিয়ে ফিনিশিং দিয়ে দেব। দেখেন এখন সাইফাসটাই কেটে নিয়েছি, সুন্দর করে আমরা কেটে নিয়েছি। এখন আমরা এই যেমন ভাবে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে মুড়াইয়া হাতে আমায় জাম দিয়ে দিবেন। জাম দিয়ে দিলাম, এই জিনিসটা টাইট হয়ে গেল। এমনি প্রত্যেকটা আমরা জাম দিয়ে সম্পূর্ণ কয়েলটাই গেলাম মোটামুটি আমরা বান্ধা হয়ে গেছে দুইটা সাইডই। দেখছেন আমাদের বুঝ দেওয়া হয়ে গেছে। এখন আমরা লুব উঠাবো, লুব উঠাইয়া তারপরে আমরা কি করব, লুব উঠাবার পরে পানি দিব, পানি কেমন দেয় এগুলো দেখাবো। ঠিক আছে, দেখেন সম্পূর্ণ কয়েলটা করলাম হয়ে গেছে বান্ধা। আমাদের সঙ্গেই থাকুন। আমরা এখন এই কয়েলে এগুলো সুন্দর করে ছুটে দিলাম, পুরাইলাম। গ্যাস দিয়ে পুড়িয়ে নেবেন। ঠিক দিয়ে নিব আমাদের আছে কিনা বা কোনো বডি শট আছে কিনা। ঠিক আছে, বডি শট নাই। প্রত্যেকটাই আমরা করলাম টিউব ঢুকিয়ে নিয়েছি। এরকম ফাইবার বড় টিউব, এই টিউব বাজারে কিনতে পাবেন আপনারা। ঠিক আছে, এটা কিনে নেবেন। বড় কেটেছি। এই যে আমাদের তার, এই তারে দেখছেন মাথায় ঢুকিয়ে দিয়েছেন। প্রত্যেকটা নিয়ে সবসময় লুব ওঠার জন্য ভালো তার নেবেন, তাহলে লুব ভালো থাকে, লাস্টিং করে। কাজ করলাম অনেক অংশে আমরা কেটে করে ফেলেছি। দেখছেন এখন আমরা কি করব, ভিতরের দুইটা আপনি যে কোনো দুইটা করতে পারেন। আমি প্রথমত ভিতরের দুইটা করতেছি। সুন্দর আপনাদের বাসায় যে সোল্ডারিং আয়রন থাকে, সোল্ডারিং আয়রনের সাহায্যে সুন্দর করে সোল্ডার করে দিবেন। ঢালাই করে দিলে অনেক ভালো হবে। আমরা ঢালাই করবো, এই জন্য আমরা রেখে দিয়েছি। কিভাবে অনেক কানে আছে তিনটা থাকে, এটাকে তিনটা কিভাবে করা দেখেন।
যে একটা এখানে একটা, এই দুইটা অ্যাড করে দিলে পারে একটা বের করলে তিনটা হয়ে যায়। আর একটা এটা আমার তিনটা বের করবো না, চারটারই বের করবো। আমরা এই পাশ থেকে শুরু করছিলাম বান্দা, এদিকে বেঁধে এদিক এই সাইড, আবার এই সাইডটা এদিকে বেঁধে এই সাইড, এই ইনসাইড এটা আউটসাইড কাজ করে। এখন আমরা সোল্ডারিং আয়রনের সাহায্যে প্রত্যেকটাই কাজ করে দিতেছি, তাতে কি হবে এটা ভালো হবে, মজবুত হবে, লুজ কানেকশন থাকবে না। প্রত্যেকটা আমরা ঢালাই করে দিতেছি। দেখেন ঢালাই করে দেওয়ার পর আমাদের যে তার মাথাটা ছোট যে টিউব আমরা প্রথমে ঢুকিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিতেছি, ওখানে না বাজে। তারপরে আমরা কি করব, এই যে বড় যে টিউবটা রাখছিলাম তা দিয়ে কিভাবে এটাও এই আবার কালোটাও তাই করবো আমরা। দেখছেন আসলে কাজ ইজি, মনোযোগ দিয়ে দেখবেন, দেখলে পারবেন। দেখছেন আমাদের কলাম কাজ লুপ উঠানোর কাজ আসলে শেষ। দেখছেন আমাদের কোনো লুপ বাঁধার কাজও শেষ হয়ে গেছে। ফাইবার পেপার দিবেন, দিলে ভালো হয়। এই জায়গাটা দেখতে পাই ফাইবার পেপারটা দিবেন, ঠিক আছে। দিয়ে লুপ উঠানোর কাজ আমাদের শেষ। দেখছেন লুবের কাজও শেষ হয়ে গেছে। এই যে বার্নিশ দেখছেন বাজারে কিনতে পাবে এরকম, ঠিক আছে দেখা যায়। দিতে হবে বার্নিশটা দিলে কি হবে, কয়েলটা শক্ত হয়ে যাব, আর কয়েলটা শক্ত হইলে আর নষ্ট হবে না। যে বার্নিশ বাজারে কিনতে পাবেন। বালিশটা দিলেই কয়েলে আর থাকবো না। জাম হয়ে যাবো, টাইট হয়ে যাবো, থাকবে না। সুপার স্টার ফ্যানটা এখন আমরা
কয়েলটা বসাইছি, দেখছেন। কয়েলটা বসার পর এখন নাটগুলো টাইট দিতেছি সুন্দর করে। এখন আমরা এটা ক্যাপাসিটর লাগাবো। এই ক্যাপাসিটর লাগাবো আমরা যে লুপ বের করছিলাম, দেখছেন এই যে লুপ। আমরা এই যে এখন আমরা কাটে দেবো, সিল লাইন দিয়েছি, চেক দিব। দেখেন আমাদের লাইন ওকে আছে, আমাদের দুইটা ওকে আছে, স্টার্টিং রানিং আমাদের ওকে আছে। এখন আমরা ক্যাপাসিটর লাগাবো। তার আগে আমাদের একটা কাজ করতে হবে, আমাদের স্টার্টিং একটা রানিং এর একটা দুইটা তার মিলে শর্ট করে একটা করতে হবে, বুঝছেন? দেখা যায় স্টার্টিং একটা রানিং একটা, ঠিক আছে। কালোটা স্টার্টিং, কালোটা রানিং, আমরা দুইটা মিলে একটা করছি। এখন তার হইলো কয়টা? এই দুইটা করলাম একটা, মূলত একটা ধরেন, এই একটা দুইটা একটা তিনটা। অনেক ফ্যানে কি করে এই দুইটারটা শর্ট করে ভিতর থেকে বাইরে একটার বের করে, ঠিক আছে, একটার বের করে। আমি এখানে বাইরে থেকেই দুইটার এক করছি। অনেক ফ্যানে করলাম ভিতর থেকে তিন তার থাকে, মানে এই দুই তার থাকে আর এই দুইটা শর্ট করে একটার বের করে, তখন তিন তার হয়। তারপরে এখন এই জায়গা দুই তার এক করে একটা করছি। আর এই যে দুই প্রান্ত, এই দুই প্রান্তে আমরা কি করব? ক্যাপাসিটর লাগাবো। দেখেন একটা জিএফসি ক্যাপাসিটর লাগাইছি। আমাদের গ্রাম দেখা যাচ্ছে এই লাল তারে দেওয়ার পর বাড়ছে, দেখছেন লাল তারে দেওয়ার সাথে। তার মধ্যে আমাদের এখানে হবে একটার আর এই সাথে একটার হবে। আমরা তাহলে আউট করব, এখানে একটার, মিলে একটা, আর আরেকটা তার হবে কোথায়? এই লাল সাইডে, হ্যাঁ দেখালাম। মানে এদিকে আর এখানে লাইন দিলে আমাদের এটা এদিকে ঘুরে, মানে কি এই সাইড লাইন দিব, ঠিক আছে। এটা দিয়ে এদিকে না ঘুরতো আমরা কালোতে লাইন দিতাম, যেহেতু আমার লালে লাইন দিলে আমার ঠিক আছে। তোমার লালের দিকে দিও। মোটামুটি আমাদের কলম কাজ শেষের পর্যায়ে। এখন আমরা ফাইনালি ঘুরিয়ে দেখাবো। চেপ লাগিয়ে দিয়েছি। এখন আমরা এই দুইটা লাইন দেব। এখন আমরা একটা চালিয়ে দেখাবো। ফাইনালি আমাদের এখানেও লাইন দিয়েছি। এখন আমি এটা দেখাবো ঘুরে কিনা। আসলে ভিডিও করা অনেক কষ্ট, আমি দেখাবো। দেখি আমি এদিকে ঘুরছি, দেখেন আমাদের কলম ফ্যানটা সুন্দরভাবে ঘুরছে এবং কোনো শব্দ নাই, ঠিক আছে। লাইনে ঘুরছে এবং এটা আমাদের ডাইরেক্ট, দেখেন আমাদের ক্যালেন্ডারে কোনো শব্দ নাই এবং সুন্দরভাবে ঘুরছে ফ্যানটা, দেখছেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও যদিও লং হয়েছে, আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। তো আমি কলটা যখন ঢুকেছি তখন আমি দেখাইনি, কারণ ভিডিও বড় হয়ে যাবে। যাই হোক, আমাদের সাথে এখন থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।